হাই, সরকার তাশেক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অফ বিবেক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আমরা দীর্ঘদিন যাবতই রাসায়নিক সার বন্ধের বিরুদ্ধে বন্ধের জন্য কাজ করে আসতেছি। তো 2000 সালে যখন আমি কিছু কৃষিকাজের সাথে জড়িত হয়ে পড়লাম, তো তখন আমার নজরে আসলো যে কিভাবে রাসায়নিক সার ফসলকে, মাটিকে ক্ষতি করছে। তো সেটা আমি তাৎক্ষণিকভাবে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা এটা প্রয়োগ করো না, কিন্তু কেউই সেটা বুঝতে রাজি না। কিছু কিছু মানুষ বুঝতে রাজি, কিন্তু তারা বলতেছে আমরা আমাদের গোবরের ঘাটতি আছে, আমরা গোবর পাবো কই। তো মাথায় ছিল, কিন্তু আর্থিক অবস্থা ভালো ছিল না, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারিনি। 2001 সালে এটা চিন্তা করলাম যে শুধুমাত্র এলাকার ভিতরে প্রচার করলে চলবে না, সারা দেশে প্রচার করতে হবে। যার কারণে অনেকগুলো পত্র পত্রিকা বিজ্ঞাপনের মাধ্যমে, নিজের পকেটে টাকা দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে সেটা প্রচার করলাম। যেমন প্রথম আলো, দৈনিক যুগান্তর, মানব জমিন, আরো অনেকগুলো পেপারে। তারপরে চলে আসলাম বাইরে, লন্ডনে। এরপরও এখান থেকে প্রচার করা শুরু করলাম। করতে করতে 2009 সালে বাংলাদেশে গেলাম আবার। তখন প্রেস ক্লাবে এই নিয়ে অনেক আলাপ আলোচনা করলাম, কিন্তু সেগুলো আলাপ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রইল। বাস্তবে এর প্রতিফলন ঘটাতে পারলাম না। তো গত বছর একটি ডেইরি ফার্ম আমরা নির্মাণ করলাম, এবং সেটার উদ্দেশ্যই ছিল যে আমরা আমাদের ব্যবসার পাশাপাশি আমরা দেশকেও সাহায্য সহযোগিতা করে যাব, কৃষকদেরকে আমরা গোবর সার দিব। আপনারা জানেন যে টাকা দিলে বাঘের দুধ কিনতে পাওয়া যায়, কিন্তু টাকা দিলে কিন্তু রাসায়নিক সার মুক্ত খাবার কিনতে পাওয়া যায় না। আমরা কৃষকদেরকে বিনামূল্যে গোবর সার দিতে শুরু করলাম। এর একটাই উদ্দেশ্য যে কৃষক এই তার যে ফসল, সে কিন্তু নিজেরাই খাবে না, সে তারা বাজারে বিক্রি করে, এবং আমরা যারা সাধারণ নাগরিক আছি তারা কিন্তু ওই বাজার থেকে কিনে আমাদের খাবার খেতে হয়। আমরা ফসল, আমাদের নিজস্ব জমি জমাও নেই, আমরা কৃষিকাজও করতে পারি না, এটা সম্ভব না। আমাদের সবাইকে বাজারের উপরেই ডিপেন্ড করতে হয়। তো কৃষক প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে যেভাবে হোক কৃষকের ফসলটা বাজারে আসে। তো আমরা এই কারণে কৃষকদেরকে গোবর সার দিচ্ছি, যেন এই শাকসবজি, চাল ডাল যা আছে এরা বাজারে বিক্রি করে এবং বাজার থেকে আমরা কিনে খেতে পারি। তো এর বেশি আমাদের এখন আপাতত যেটা, যে আমরা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। এবং আমরা ইন্টারনেটে, আমার একটা নিজস্ব একটা ওয়েবসাইট আছে, tashik.com। তো ওইটাতে যদি আপনারা মোস্ট ইম্পর্টেন্ট নামে একটা পার্ট আছে, আমি আবারও বলছি, tashik.com, TASHEK.com। ওইখানে যে আপনি যদি মোস্ট ইম্পর্টেন্ট ফাইলটা খোলেন, তো আপনারা রাসায়নিক সার কিভাবে ক্ষতি করছে সেইগুলো সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন। কিভাবে পানিকে ক্ষতি করছে, কিভাবে মাটিকে ক্ষতি করছে, পানি এবং মাটির দুইটা ক্ষতিগ্রস্ত হওয়াতে এটার প্রভাব কিভাবে আমাদের সমাজে পড়ছে, এবং কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু, মানব সভ্যতা, তা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।